हमदम हर दफा चाहिए। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো আমার স্ক্রিনের উপরে থাকা যে ভিডিওগুলো দেখতে পারতেছো এরকম ভিডিও কিভাবে তোমরা এডিট করবা সেই টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এরকম ভিডিও যদি তোমরা এডিট করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে, কেননা আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে ফুল ক্লিয়ার ভাবে শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা HDR ইফেক্ট আলা ভিডিওগুলো এডিট করতে পারবে। হতে পারে তোমাদের ভিডিও অথবা অন্য কারো ভিডিও খুব সহজে চাইলে তোমরা এডিট করে নিতে পারবে। তো এই জন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার একটাই অনুরোধ রইল, এবং কি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনটি অল সিলেক্ট করে রাখো, যাতে এর থেকে ভালো ভালো ভিডিও তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় নোটিফিকেশন হিসেবে। তো আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকো, এবং কি আমি যে সব স্টেপ দেখাই দিতেছি তোমরা যদি ওই সব স্টেপ সেটিংগুলো করে নাও, কাস্টমাইজগুলো করে নাও, তাহলে তোমাদের ভিডিওগুলো কিন্তু এরকম এডিট হয়ে যাবে। তো গাইস, এই কাজটি করার জন্য ফার্স্ট অল আপনাদের চলে যাইতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, ছোটোখাটো একটা অ্যাপ। তো এখান থেকে এসে অ্যালাইট মোশন উইদাউট ওয়াটারমার্ক লিখে যদি সার্চ দেন তাহলে আপনারা একটা অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো যদি অ্যাপ ডাউনলোড করতে না পারেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা যে আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যদি আমাকে মেসেজ দেন তাহলে কিন্তু আপনাদেরকে ওই মেসেজের মাধ্যমে আমি এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো সরাসরি। তো ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল দিয়ে অ্যাপটি ওপেন করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেজন্য আমি অ্যাপটি সরাসরি ওপেন করে দিব। আপনারা আপনাদের অ্যাপটি ওপেন করে দিবেন, আর অবশ্যই নেট কালেকশনটি অন করে দিবেন। তো কিছু অ্যালাউ চাইতে পারে, অ্যালাউগুলো দিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিতে হবে। প্লাস আইকনে ক্লিক দিলে এখান থেকে আপনাদের ভিডিওর সাইজটা দিয়ে দেবেন। তো আমার 9.16 যেটা আছে ওটা দিয়ে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমাদের যে মূল ভিডিওটা যে এটা এডিট করতে চাই ওই ভিডিওটা ইনপুট করে দিব। তো আমি আমার ভিডিওটা ইনপুট করে দিছি। দেওয়ার পর কি করতে হবে, যে ভিডিওর যে লেয়ার আছে লেয়ারটার উপর একটা ক্লিক দিবেন। লেয়ারের উপরে ক্লিক দিলে আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, যা মার্ক করে দেখে দিতেছি, ইফেক্ট নামের একটা অপশন কোনায় পেয়ে যাবেন। ওখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক দিয়ে এখান থেকে সার্চ দিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা একটা ইফেক্ট সার্চ দিতে হবে। তো এখান থেকে আপনারা RGB লিখে সার্চ দিয়ে দেবেন, RGB লিখবেন, তারপর একটা সার্চ দিলে নিচের অপশনটা দিয়ে দেবেন চ্যানেল RGB লেখা যেটা, ওটা ক্লিক দিয়ে এখান থেকে স্টার্টিং সেটিং যেটা ওটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে জি নামের যে অপশনটা আছে জি নামের অপশনটা এখান থেকে ওয়াই রেখে দিবেন, এবং কি বি নামের যে অপশনটা আছে এটা এখান থেকে আর করে দিতে হবে। তো এই দুইটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর আপনাদের আর একটা ইফেক্ট নেওয়া লাগবে। তো এখন আবার কি করবেন, ওই যে অ্যাড ইফেক্টে ক্লিক দিবেন, ওই যে ইফেক্টে ক্লিক দিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে কালার অ্যান্ড লাইট এই অপশনটা ক্লিক দিবেন। দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। আসার পর যে একটা অপশন পাবেন যে স্যাচুরেশন অ্যান্ড ব্রাইবার, এই অপশনটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে স্টার্ট সেটিং যেটা আছে এটার উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে চোখের পাশে দেখবেন যে একটা 3 ডট আইকন আছে, আমি মার্ক করে দেখে দিতেছি। তো ওখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে -+20 করে দিবেন, +20-এর আশেপাশে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। তো যে সব স্টেপ দেখাই দিতেছি ওই সব স্টেপ এখান থেকে কমপ্লিট করে নেন। তো হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন, পুরো 20 রাখবেন, বেশিও যাতে না হয় কমও যাতে না হয়। তো এটা করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর কী করবেন, এখান থেকে যে একটা অপশন পেয়ে যাবেন এই যে স্লিপিং, এই অপশনটা ক্লিক দিয়ে আপনারা এটা ফুল স্ক্রিন করে দেবেন, একটা এক্সট্রা কালার। তো এখান থেকে কালার অপশনে ক্লিক দেবেন, মার্ক করে দেখাই দিতেছি। কালার অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনারা যে স্কাইয়ের যে কালারটা আছে যে কালারটা রাখছি আমি ওই কালারটা এখান থেকে সিলেক্ট দিয়ে নেবেন। তো কালার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কী করবেন, আপনারা যে লেয়ার যে উপরে যে কালারটা করছি ওটার উপরে ক্লিক দেবেন। একটা অপশন পাইবেন বেল্ডিং নামের একটা অপশন, ওই বেল্ডিং নামের অপশনে ক্লিক দেবেন। দেওয়ার পর এখান থেকে যে ডিফল্ট একটা অপশন আছে যে ডিফল্টস, এই অপশনটা ক্লিক দিয়ে এখান থেকে সাবজেক্ট অপশন যেটা আছে এটা ক্লিক দেবেন। তো সাবজেক্ট অপশনে ক্লিক দিলে দেখবেন যে আপনাদের ভিডিওটা লাল হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, এটা এইভাবে এডিট করতে হবে। তো তারপর কি করতে হবে, ইফেক্ট অপশনে ক্লিক দিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক দিবেন। তো সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এখান থেকে একটা ইফেক্ট লাগবে। তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন। তো শুধু কপি লিখে এখান থেকে সার্চ দিলে দেখবেন যে একটা অপশন পাবেন কপি ব্যাকগ্রাউন্ড, এটা স্ট্যান্ডার্ড সেটিংয়ে দিয়ে এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে চলে আসার পর এখান থেকে আপনাদের আরেকটা কালার লাগবে। তো এখান থেকে কী করবেন, যে একটা অপশন আছে ব্লার নামের যে অপশনটাই, ব্লারে ক্লিক দিবেন। তো ব্লারে ক্লিক দিলে আপনাদের এখান থেকে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে 𝐂𝐮 ব্লার, এই অপশনটাকে আপনাদের সিলেক্ট দিতে হবে। তো আমি 𝐂𝐮 ব্লারটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে স্টার্টার সেটিংয়ে ক্লিক দিব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আবার ওই যে অ্যাড ইফেক্টে ক্লিক দেওয়া লাগবে। দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা ইফেক্ট নেওয়া লাগবে, এর জন্য কালার অ্যান্ড লাইটিংয়ে চলে যাওয়া লাগবে। তো আসার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখবেন যে এক্সপোজার অ্যান্ড গামা, এই অপশনটা দিয়ে স্টার্টার সেটিংয়ে ক্লিক দিবেন। তো আমাদের এই মূলত 3টা ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেল। তো এখান থেকে কী করতে হবে, ফার্স্টে যে 𝐂𝐮 ব্লার যেটা আছে একটা এখান থেকে 400 রাখতে হবে। তো এটা 10+ মানে উপরের দিকে নিতে হবে, এখান থেকে পুরো 400 করে দিবেন। এটা 400 করে দিলে আপনাদের ভিডিওটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে। তো পুরো 400 করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট আসার পর এখান থেকে যে এক্সপোজার যে উপরে যে অপশনটা আছে এক্সপোজার, এটা আপনারা 60 করে দিবেন। এখান থেকে আমি যেটা রাখতেছি -60 করে দিতেছি, আপনারা আপনাদের ভিডিওটায় -60 করে দিবেন। তো
তো 63 61 60, তো আমি -60 করে দিছি। তারপরে যে গামা যেটা আছে এখান থেকে 950 কি 40 এরকম রাখবেন সামথিং, আর বেশি যাতে না হয় একটু কম রাখার চেষ্টা করবেন। তারপর যে নিচের যে অবজেক্ট যে অপশনটা আছে অবজেক্টটা এখান থেকে 0.-2 করে দিবেন। তো মোটামুটি আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে কী করতে হবে, আবার এখান থেকে আরেকটা কালার নিয়ে নিতে হবে। তো এই জন্য প্লাস এখানে ক্লিক দিলে এখান থেকে যে কালারটা আসবে এটা এখান থেকে করে দিবেন। তারপর কালার অপশনে গিয়ে এটা কিন্তু হোয়াইট কালার সাদা কালার করে দিবেন। তো সাদা কালার করে দেওয়া হয়ে গেলে এখান থেকে 2 নাম্বার কালার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে একটা অপশন পাবেন যে ব্লেন্ডিং যে অপশনটা আছে এটার উপরে চলে যাবেন। আসার পর এখান থেকে কন্ট্রোল যে অপশনটা আছে এই কন্ট্রোল অপশনে একটা ক্লিক দিবেন। তো কন্ট্রোল অপশনে ক্লিক দিলে এখান থেকে যে ওভার প্লে যে অপশনটা আছে ওটার উপরে ক্লিক দিলে দেখবেন যে আপনাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজ হয়ে গেছে। তো এখান থেকে কী করতে হবে, এখন যে চোখের মতন যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকন দুইটা চেপে রাখতে হবে। তো একটু চাপ দিয়ে দলে 2টা সিলেক্ট দেবেন কপির মতন। তো এটা কী করবেন, লাস্ট পর্যায়ে নিয়ে আসবেন। আসার পর যেটা মার্ক করে দেখাতে দিতেছি ওটার উপর একটা ক্লিক দিলে কিন্তু এটা ফুল ইফেক্টটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সহজে কিন্তু আমাদের কিন্তু HDR ইফেক্ট আলা যে নিউ HDR ইফেক্ট আলা ভিডিওটা থাকে সেটা কিন্তু খুব সহজে এডিট হয়ে গেছে। একদম কত সুন্দর ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একদম 100% কোয়ালিটি বলে HDR ইফেক্ট আল্ট্রা কোয়ালিটির মতন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কত সুন্দর হয়ে গেছে। ভিডিও সেভ করার জন্য যে উপরে একটা অপশন পাই যাবেন, যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিতেছি, ওটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এক্সপোজার ক্লিক দিলে এটা কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা HDR ইফেক্ট আলা ভিডিওগুলো এডিট করবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ গাইস।